আজ আমরা জানব আমাদের পরিচিত সুরমা মাছের পেছনের গল্পটা। এর যাত্রাটা কিন্তু সাধারণ না। এখানে টেকনোলজি আর প্রকৃতির এক অন্যরকম লড়াই আছে। স্বাদের বাইরেও এই মাছে আছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আর হাই কোয়ালিটি প্রোটিন। সুশি বা সাসিমির মতো বিখ্যাত জাপানি ডিশের তো মূল আকর্ষণই এই মাছ। তো কিভাবে ধরা হয় এই মাছ? চলুন দেখি ছোট ট্রলার আর বিশাল জাহাজের পার্থক্যটা দেখুন। একদিকে একসঙ্গে কয়েক টন, আরেকদিকে মাত্র ২০-২৫ কেজি। ভাবা যায় ১.৫-২ কেজি সাইজের মাছগুলোকে ভ্যাকিউম সিস্টেম দিয়ে সোজা জাহাজে টেনে তোলা হয়। কারণ পানির বাইরে এই মাছ বেশিক্ষণ বাঁচে না, তাই সংরক্ষণটা খুব জরুরি। এই গোছানো সিস্টেমটাই নিশ্চিত করে যেন মাছটা ফ্রেশ আর নিরাপদ থাকে। এরপর সোজা কোল্ড স্টোরেজে, যেখানে -10 ডিগ্রিতে মাছগুলো একদম জমে বরফ হয়ে যায়। কিন্তু এই বিশাল আয়োজনের একটা অন্য দিকও আছে, যেটা পরিবেশের জন্য বেশ ভাবনার। ব্যাপক চাহিদা আর অত্যাধুনিক প্রযুক্তির কারণেই আজ এই মাছ প্রায় বিলুপ্তির পথে। সমস্যাটা হলো ঠিক শীতকালেই এদের ডিম পাড়ার সময়, আর তখনই মাছ ধরা হলে পুরো প্রজাতি হুমকিতে পড়ে। এই সম্পদ ব্যবস্থাপনায় দেশগুলোর মধ্যে কতটা ফারাক, সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। এর জনপ্রিয়তা কিন্তু কমছে না, বরং প্রক্রিয়াজাত খাবারের চাহিদা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। আসল চ্যালেঞ্জটা হলো মানুষের চাহিদা আর প্রকৃতির টিকে থাকার মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করা।